সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আর একটি বার তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই আসুন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং তার কাছে নিজেদের জীবনকে আমরা সমর্পণ করি, নিজেদের হৃদয়কে সমর্পণ করি, কারণ সারাটি দিনের পর এই রাত্রিতে আমরা তার কাছে আমাদের শান্তি, আমাদের আনন্দ, আমাদের সমস্ত কিছু আমরা অনুভব করার চেষ্টা করি। আসুন আমরা আজকে প্রার্থনা যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 33 থেকে 42 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে বলা হয়েছে যে শপথ করার সম্বন্ধে বা দিব্য করার সম্বন্ধে এখানে কিছু কথা বলা হয়েছে। ঈশ্বরের বাক্য আমাদেরকে শপথ এবং দিব্য করার সম্বন্ধে কি বলে সেটা আমরা জানব, কারণ আমরা প্রত্যেকে কম বেশি শপথ করে থাকি, মানত করে থাকি, দিব্য করে থাকি। তাই আসুন ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি। আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীন লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোনো দিব্যই করিও না। স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাহার পাদপীঠ। আর জেরুসালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই। কিন্তু তোমাদের কথা হাঁ হাঁ, না না হু, ইহার অতিরিক্ত যাহা তা মন্দ হইতে জন্মে। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, চক্ষুর পরিষদে চক্ষু ও দন্তের পরিষদে দন্ত। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও। আর যে তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায়, তাহাকে চোঙাও লইতে দাও। আর যে কেহ 1 ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাচনা করে, তাহাকে দেও, এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই রাত্রিতে আমরা সুন্দর বাক্য পাঠ করতে পারলাম। আমাদের এখান থেকে আমাদের নিজেদের জীবনে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, কারণ ঈশ্বর যেটা বলেছেন সেটাই ঠিক। এতদিন আমরা যা কিছু জেনে এসেছি তা ঠিক না এবং আমরা ঠিক করি নাই। অর্থাৎ ঈশ্বর এখানে বলেছেন দিব্য করার বিষয়ে বা শপথ করার বিষয়ে আমরা কথায় কথায় আমরা বলেই থাকি না, হ্যাঁ এই দিব্য করি, এই দিব্য করি, মাথা দিবি, ঈশ্বরের দিবি আমরা বলে থাকি, কিন্তু ঈশ্বর এখানে সেটা আমাদেরকে সম্পূর্ণরূপে বারণ করেছেন। আর আগে এটা হতো, কিন্তু যিশু আসার পরে এই দিব্য বা শপথ বা মানত এই সমস্ত কিছু তিনি করতে বারণ করেছেন, কারণ আমরা যা কিছু করতে যাব সেটা সমস্ত কিছুই তার ঈশ্বর বলেছেন যে স্বর্গের দিব্য করো না, কারণ সেটা ঈশ্বরের সিংহাসন। আমরা আগে পড়েছি না, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কেমন মন্দির কেমন স্থান তৈরি করবে। অর্থাৎ তাই আমরা এখানে দেখি যে স্বর্গের দিব্য করতে তিনি বারণ করেছেন, কারণ সেটা তার সিংহাসন। পৃথিবীর দিব্য বারণ করতে না বলেছেন, কারণ সেটা ঈশ্বরের পাদপীঠ। আর মহান জেরুসালেমের দিব্য করতে না বলেছেন, কারণ সেটা মহান রাজার নগরী, ঈশ্বরের নগরী। আর আমাদের নিজেদের মাথার দিব্য করতে না বলেছেন, কারণ আমাদের মাথার এক গাছি চুল আমরা সাদা কি কালো করার কোনো ক্ষমতা আমাদের নেই। সেই জন্য তিনি বলেছেন যে আমাদেরকে কোনো দিব্যই করতে না। আর আমাদের যা কিছু হবে সে যেন আমরা হাঁ হাঁ বা না না ভাবে আমাদের কথা সমাপ্ত হয়। আর পরে আমরা এখানে 38 পদে দেখি, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল চক্ষুর প্রতি। আর একটা কথা, দিব্য করা, প্রতিশোধ নেওয়া আমাদের একটা প্রত্যেকের একটা ধর্ম হয়ে গেছে না। আমরা করি যে সে আমার বিরুদ্ধে এরকম করেছে, আমি তাকে কিছু করব বা তার বিরুদ্ধে করব বা দেখাবো। আমরা সেই প্রতিশোধ নেওয়ার যে ব্যাপারটা, ঈশ্বর সেটা আমাদের না বলেছেন। আমরা এখানে দেখি যে
যদি চক্ষুর মানে কেউ মানে মানে চক্ষুর পরিসরে চক্ষু ও দন্তের পরিসরে দন্ত এটা আগে ছিল, কিন্তু ঈশ্বর এখানে আমাদেরকে বারণ করেছেন। তিনি বলেছেন, যদি কেউ তোমার এক গালে চড় মারে তাকে আর একটি গাল তুমি পেতে দাও, এবং যে তোমার সাথে এক ক্রোশ যাওয়ার জন্য পিড়াপিড়ি করে তার সাথে 2 ক্রোশ যাও, এবং যে তোমার কাছে যাচনা করে তাকে তুমি দাও, আর যে তোমাকে ধার চায় তাকে বিমুখ করিও না। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে এই কথাগুলি বলেন যে আমরা যেন প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করি, কারণ সেটা প্রতিশোধ নেওয়া ঈশ্বরের কাজ, আমাদের কাজ নয়। তাই আসুন বন্ধুরা বা ভাইরা, আমরা আজকে এখানে যা পাঠ করলাম, যা আমরা বুঝতে পারলাম যে আমাদের ঈশ্বরের সামনে আমাদের কোনো কিছু করা ঈশ্বর পছন্দ করেন না বা ঈশ্বর খুশি নন। তাই আমরা এই সমস্ত কর্ম যেন না করি। আমরা অনেক সময় বলি না যে আমার এই বিষয়টা হয়ে যাক, আমি ঈশ্বরের কাছে এই জিনিসটা দেবো, এই দিব, এগুলো আমরা যেন না করি, কারণ সমস্ত কিছুই তার। অর্থাৎ আমরা ঈশ্বরকে শুধু একটা জিনিসই দিতে পারি, সেটা হচ্ছে ধন্যবাদ। আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পারি। এবং যেটা দিব্য করার ব্যাপার, যেটা আমরা অনেক সময় দিব্য করি না, আমার সন্তান সুস্থ হয়ে যাক, আমি এটা করবো, এটা করবো, কিন্তু আমরা সেটা না করি, আমরা শুধু প্রার্থনাই করতে পারি, কারণ ঈশ্বর সেটাই চান। ভক্তি ভরে তার কাছে আমরা যদি প্রার্থনা করি, যাচনা করি, তিনি আমাদের সমস্ত কিছু দিয়ে থাকেন। তার জন্য আমাদের মানত করার প্রয়োজন হয় না, আমাদের দিব্য করার প্রয়োজন হয় না। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং তার কাছে আমরা এই বাক্য আমরা চেয়ে নিই, যাতে আমরা এই বাক্যকে আমাদের জীবনে চলার পথে এবং আমাদের আত্মিক জীবনে বৃদ্ধির পথে আমরা সাহায্য পেতে পারি। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু গো, তোমার কাছে উপস্থিত হতে পেরে প্রভু আমি কৃতজ্ঞ প্রভু, কারণ তুমি অনুগ্রহ না করলে, তুমি দয়া না করলে এই সময় আমি হয়তো পেতাম না। সারাটা দিন প্রভু আমরা নানান কাজে, নানান ব্যস্ততার মধ্যে কাটিয়েছি প্রভু, তোমাকে স্মরণ করার সময়ও পাইনি প্রভু। এই সময় প্রভু তুমি দয়া করেছো বলে, অনুগ্রহ করেছো বলে তোমার কাছে উপস্থিত হতে পেরেছি প্রভু। তাই প্রভু গো, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু, কারণ তুমি ধন্যবাদ ও প্রশংসার পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর প্রভু। প্রভু, সারাটা দিনের ভার তুমি নিয়েছিলে এবং আমাদেরকে সমস্ত সুরক্ষা প্রদান করেছো, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো, আমাদের কোনো অমঙ্গল তুমি আমাদের কাছে আসতে দাওনি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু, তোমাকে বিশেষ করে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে যে বাক্য আমি পাঠ করলাম, তোমারই বাক্য প্রভু, যা তুমি আমাদের উদ্দেশ্যে প্রভু তুমি আমাদের বলেছিলে, সেই বাক্য আমরা পাঠ করলাম। আমরা যে শিক্ষা পেলাম প্রভু, সেই শিক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি প্রভু। আমরা যেন আমাদের জীবনে, আমাদের চলার পথে আমরা যেন কাজে লাগাতে পারি প্রভু। শুধু আমরা নয় প্রভু, আমরা যেন এই বাক্যকে অন্যের কাছেও আমরা পৌঁছে দিতে পারি প্রভু, কারণ অনেকে অনেক ভুল ধারণার মধ্য দিয়ে, অনেক ভুল শিক্ষার মধ্য দিয়ে চলছে প্রভু। আমরা যেন তাদের কাছেও পৌঁছে দিই প্রভু। শুধু আমাদের নিজের কথা নয় প্রভু, আমরা যেন অন্যের কথাও আমরা ভাবতে শুরু করি প্রভু, ভাবতে চেষ্টা করি প্রভু। তাই প্রভু তুমি আমাদিগকে সাহায্য করো প্রভু। আজকের এই সকালের এই রাত্রির এই সুন্দর বাক্য প্রভু আমি পাঠ করেছি প্রভু, এবং আমার সঙ্গে যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু আজকের এই বাক্য শ্রবণ করলেন প্রভু, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেকের জীবনে তুমি এই বাক্যকে আরও সুন্দরভাবে, আরও সহজভাবে তুমি বুঝিয়ে দাও প্রভু, যেন প্রত্যেকে আমরা বুঝতে পারি প্রভু, কারণ তুমি যেটা বারণ করেছো প্রভু, তা যেন আমরা কখনো না করি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু তোমার কাছে আরেকটি বার আমি নিজেকে নম্র রূপে নিয়ে আসি প্রভু। তুমি আমার জীবনে তুমি কাজ করো প্রভু। প্রভু গো, তুমি আমার জীবনে তোমার এই শিক্ষাকে আরও বৃদ্ধি করো প্রভু। প্রভু গো, আমি যেন অন্যকে দেওয়ার মতো আমার কাছে কিছু যেন থাকে প্রভু, সেই শিক্ষা তুমি আমাকে দাও প্রভু।
ধন্যবাদ করি প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করতে পেরে প্রভু আজকে আমি আরও অনেক ধন্যবাদ দিতে চাই প্রভু, যে তুমি আমাদেরকে সারাটা দিন সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো প্রভু। এবং প্রভু এই রাত্রির ভার প্রভু তুমি তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের সুরক্ষা করো এবং তোমার স্বর্গদূত দিয়ে, তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদিগকে চালিত করো প্রভু। আগামী দিন তুমি আমাদিগকে দেখতে দাও। সমস্ত মহিমা গৌরব প্রশংসা আমি তোমাকে দিই প্রভু। আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাইকে আমি অনুরোধ করব যে আমার এই প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন, যেন আমরা আগামী দিনে একসাথে আমরা আবার প্রার্থনায় উপস্থিত হতে থাকতে পারি এবং আমরা প্রার্থনা করতে পারি। সবাইকে জয় যীশু।